ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন। তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকেকার ভিডিওটা আমাদের একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, যে ইম্পর্টেন্ট ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। দেখো, এখানে আমি একটা ছক করে রেখেছি। এই ছকের মধ্যে কোথায় কিভাবে হচ্ছে নাম্বার অ্যান্ড পার্সন কম্বিনেশন, সেটা আমরা করব। নাম্বার কি জিনিস? এখানে এই নাম্বার আছে। নাম্বারটা কি জিনিস? নাম্বারটা হচ্ছে বচন। নাম্বারটাকে বাংলায় আমরা বলি বচন। বচন মানে আমরা জানি বচন দুই প্রকার হয়। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল মানে বহু বচন। এক বচনের মধ্যে একটিকেই বোঝায়। সিঙ্গুলার মানে এক বচনের মধ্যে একটিকে বোঝায়, কোনো একটি। ধরো গার্ল, কোনো একটা গার্ল মানে মেয়ে, একটা বোঝালাম, কিন্তু প্লুরালের মধ্যে গার্লস বোঝাবো। এখানে যদি ম্যান বোঝাই, এখানে ম্যান মানে মানুষ বলি, তাহলে এখানে ক্ষেত্রে প্লুরালে মেন বোঝাবো। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার। নাম্বারের ক্লাসিফিকেশন কি আমরা কিভাবে ভাগ করলাম? নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার মানে বহু বচন, আর সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। এইদিকে দেখো পার্সন। পার্সন মানে ব্যক্তি। ব্যক্তিকে আমরা তিন প্রকার ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট পার্সন, যে বলছে। সেকেন্ড পার্সন, যাকে বলছে। থার্ড পার্সন, যার সম্পর্কে বলছে। তাহলে পার্সনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন প্রকার ভাবে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে তিনটে পার্সনে ভাগ করতে পারি। তো ভালো করে খেয়াল করে দেখো, আমি পার্সন আলাদা চ্যাপ্টার, নাম্বার আলাদা চ্যাপ্টার, দুটোকে কম্বিনেশন করে ইংরেজির একটা স্ট্রাকচার তৈরি করেছি। এই স্ট্রাকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্ট্রাকচারিং দ্য ইংলিশ সেন্টেন্সেস। ওকে, তো দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কে হয় না? আই হয়, মানে আমি। আই মানে কি? আমি। অবশ্যই আমরা জানি আই মানে কি? আমি। প্লুরাল নাম্বারে গিয়ে আমরা হয়ে যায় উই। উই মানে আমরা হয়ে যায়। উই মানে কি হয়? আমরা। তাহলে আই মানে আমি সিঙ্গুলার, উই মানে আমরা, উই মানে আই মানে আমি সিঙ্গুলার, উই মানে আমরা প্লুরাল। ওকে, সেকেন্ড ফর্মে হয় ইউ। ইউ, ইউ মানে তুমি। ইউ মানে তুমি, আর ইউ মানে তোমরা। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দুটোই কিন্তু ইউ, বাট একটা তুমি, একটা তোমরা। আর থার্ড পার্সন হচ্ছে, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হচ্ছে হি। হি মানে সে, ছেলে সে। ছেলে সে হলে তখন বলা হয় হি। সি কখন হয়? সি মানেও সে, বাট সেটা মেয়ে সে। ঠিক আছে, তাহলে হি, সি, ইট, আইটি ইট। ইট মানে ইহা। এটা কোনো জড় বস্তুর ক্ষেত্রে, জড় বস্তুর ক্ষেত্রে হবে ইহা। ঠিক আছে, আর রাম কোনো নামের ক্ষেত্রে হবে রাম। কোনো একটা নাম, কোনো একটা নামের ক্ষেত্রে হবে। তাহলে ছেলের ক্ষেত্রে হি, মেয়ের ক্ষেত্রে সি, জড় বস্তুর ক্ষেত্রে ইট, আর কোনো নামের ক্ষেত্রে রাম। এই চারটে সেকশন হতে পারে সিঙ্গুলার নাম্বারের মধ্যে। আর প্লুরাল নাম্বারের মধ্যে কি হবে না? প্লুরাল নাম্বারের মধ্যে হবে দে, THEY, দে। দে মানে তারা। দে মানে তারা বা তাহারা। আরেকটা হতে পারে রাম অ্যান্ড শ্যাম। এইরকম দুটো কথা, মানে দুটো বা তিনটে, বা এরকম হতে পারে যে রীতা, মিতা অ্যান্ড গীতা। এরকম তিনজনও হতে পারে, তখনও ক্ষেত্রে কিন্তু এটা হবে প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে এখন এই স্ট্রাকচারটা আমরা যেটা দেখে নিলাম, যে থার্ড পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কে হয়? আমি, আই। প্লুরাল নাম্বার আমরা। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, তুমি। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউ, তোমরা। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট, রাম। আর প্লুরাল নাম্বার হচ্ছে দে, অথবা রাম অ্যান্ড শ্যাম, রীতা, মিতা অ্যান্ড গীতা। এরকম কোনো এ হলে, সাবজেক্ট হলে, সে হবে কি না, এগুলো সব সাবজেক্ট হিসাবে ইউজ হবে। এগুলো সব কি হিসাবে ইউজ হবে? সাবজেক্ট হিসাবে। সেন্টেন্স যখন মেকিং করব, সেন্টেন্স যখন তৈরি করব, বাক্য যখন তৈরি করব আমরা, তখন এগুলোকে সাবজেক্ট হিসাবে ইউজ করি। এই সাবজেক্টের পরে কোথায় কোথায় কোন কোন বি ভার্ব, হ্যাভ ভার্ব অথবা মডেল ভার্ব বসে, সেগুলো আমরা খেয়াল করে নেব। সেটাই হচ্ছে এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। ওকে, আয়ের সঙ্গে ভালো করে দেখবে, একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে রাখো। খেয়াল রাখবে যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের মধ্যে মানে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স মানে কোন কাল?
বর্তমান কাল। এই বর্তমান কালের মধ্যে তিনটে বি ভার্ব আছে, এম, ইজ, আর। এই এম, ইজ, আর কার কার সঙ্গে বসে? পাস্ট টেন্সে। পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে অতীতকাল। মানে কি কাল? অতীতকাল। অতীতকাল। অতীতকালের মধ্যে দুটো বি ভার্ব আছে, ওয়াজ অ্যান্ড ওয়ার। তাহলে এরা কোথায় কোথায় বসে? আর ফিউচার টেন্সের মধ্যে আছে ফিউচার টেন্সের মধ্যে, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের মধ্যে আছে শ্যাল আর উইল। এগুলো সব উইল, এগুলো সব বি ভার্ব। শ্যাল উইলটা মডেল ভার্ব। ওকে, এই যে এগুলো আছে। আর হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব আছে হ্যাভ ভার্ব কিছু কিছু আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে বসে হ্যাভ আর হ্যাজ, দুটো। ঠিক আছে। আর পাস্ট টেন্সে বসে হ্যাড। তাহলে আমরা দেখলাম কি কি? প্রেজেন্ট টেন্সে দেখলাম এম, ইজ, আর। পাস্ট টেন্সে দেখলাম ওয়াজ, আর। আর ভবিষ্যৎ বা ফিউচার টেন্সে দেখলাম আমরা শ্যাল উইল। আর হ্যাভ ভার্বের মধ্যে দেখলাম প্রেজেন্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ, আর পাস্ট টেন্সে হ্যাড। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই যে 10 বি ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্ব আর কম্বাইনলি ইউজড ইন মেকিং সেন্টেন্স। এদেরকে মেকিং সেন্টেন্স বা তৈরি করতে গেলে আমরা আমাদের এই ভার্বগুলোকে ব্যবহার করতে হয়। তাহলে আমাকে জানতে হবে এম কার বসে, এম কার পাশে বসে, ইজ কার পাশে বসে, আর কার পাশে বসে। তাহলে কার কার পাশে সেটাকে আমাদেরকে জানতে হবে। সেই জন্য এই যে উপরে যে ছকটা আছে, এই ছকটার মধ্যে আমরা এটাকে ইনপুট করব। ইনপুট করে আমাদের কম্বিনেশনটা লিখে নেব। এই নিয়মটা অবশ্যই করে সকলে লিখে রাখবে। বক্স করে যদি না লিখে রাখো তাহলে আগামীতে এটা সম্পূর্ণভাবে ভুলে যাবে। তো চলো আমরা আগামী পৃষ্ঠায় দেখি। দেখো, আয়ের পরে এম এর সঙ্গে এম বসে, ইউ এর সঙ্গে আর বসে। ওকে, এই ইউ এর সঙ্গে যা বসবে এই ইউ এর সঙ্গেও তাই বসবে। ঠিক আছে। তাহলে এই ইউ এর সঙ্গেও আর বসবে। এখানে উই এর সঙ্গে আর বসে, এর সঙ্গে ইজ বসে, আর এখানের সঙ্গে আর বসে। তাহলে দেখো এম, আর, 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 ইজ, আর। তাহলে এটা কম্বিনেশন হয়ে গেল এম, ইজ, আর। তারপরে দেখো ওয়াজ ওয়ারের মধ্যে আয়ের সঙ্গে ওয়াজ বসে, উই এর সঙ্গে ওয়ার বসে, ইউ এর সঙ্গে ওয়ার বসে, ইউ এর সঙ্গে ওয়ার বসে, এখানে ওয়াজ বসে, এখানে ওয়ার বসে। তাহলে কমপ্লিট হয়ে গেল ওয়ার বসে। ঠিক আছে। তাহলে একটা সেকেন্ড পাস্ট টেন্সেরটাও হয়ে গেল। আয়ের সঙ্গে শ্যাল বসে, খেয়াল রাখবে উইলও বসে, কিন্তু সেটা যদি অবশ্যই করে কোনো কিছু বোঝায় তখন চেঞ্জ হয়ে উল্টোটা বসে। যেখানে শ্যাল বসছে, শ্যাল বসার সময় যদি আমি এখানে বলি আই শ্যাল, মানে আই শ্যাল গো, আমি যাব। আর যদি বলি আমি অবশ্যই যাব, আই উইল গো। ঠিক আছে, তখন কিন্তু উইল বসে। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু চেঞ্জ হয় অবশ্যই করে হলে। উই শ্যাল, ইউ শ্যাল, এখানেও শ্যাল হবে অবভিয়াসলি, এখানেও শ্যাল হবে, আর এখানে শুধু মাত্র উইল হবে। ওকে, তো এটা গেল শ্যাল উইলের মধ্যে। হ্যাভ কার সঙ্গে বসে? আয়ের সঙ্গে হ্যাভ বসে, উইয়ের সঙ্গে হ্যাভ বসে, দের সঙ্গে হ্যাভ বসে, ইউ এর সঙ্গে হ্যাভ বসে, এর সঙ্গে হ্যাভ বসে। তাহলে হ্যাজটা বসে শুধুমাত্র থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সঙ্গে। আর হ্যাড সকলের সঙ্গে বসে, এইচ এডি হ্যাড, এইচ এডি হ্যাড, এইচ এডি হ্যাড, এইচ এডি হ্যাড, মানে সকলের সঙ্গেই হ্যাড এটা মিশে যায়। হ্যাড কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখো আমরা কমপ্লিটনেস আনলাম। কমপ্লিটনেসের মধ্যে কি দেখলাম আমরা? যে নাম্বারকে দুই ভাগে ভাগ করে, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল। পার্সনকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই, এখানে করে দিই, মার্কিং করে দিই, আই, উই, ইউ,
ইউ, আর হি, শি, ইট আর রাম। আর এখানে দে মানে তারা, রীতা অ্যান্ড শ্যাম, রীতা, মিতা অ্যান্ড গীতা। এরকম কোনো সেন্টেন্স হলে তাদের সঙ্গে কার সঙ্গে ওয়াজ বসে, শ্যাল বসে, হ্যাভ বসে, হ্যাড বসে, এগুলো আমরা স্ট্রাকচারের মাধ্যমে করে নিলাম। তাহলে আজকেকার ভিডিওতে আমরা অ্যাকচুয়াল সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে সাবজেক্ট, এগুলো কিন্তু সব সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্টের সঙ্গে কোন কোন টু বি ভার্ব বা হ্যাভ ভার্ব বসে সেগুলো কিন্তু আমরা বুঝে নিলাম কমপ্লিট। ওকে, তো চলো, অবশ্যই আশা করি তোমরা এটা শিখতে পেরেছো। আর যদি আমার চ্যানেল থেকে কোনোভাবে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা নোটিফিকেশনের জন্য অন করে দিও, বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। আর স্টুডেন্ট, তোমরা অবশ্যই করে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং এটাকে কমপ্লিট লিখে নেবে। তো চলো, ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো।